অভিযোগটা ছিল এই রকমের যে ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়ার আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের একটা দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ার আজিম সাহেব এরা কখনই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ সরল মনে ভারতে চলে গেছেন, ওখানে গিয়ে সেই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা করিয়েছেন। তার হত্যাকাণ্ড নিশ্চিত, তার লাশ খণ্ড খণ্ড যিনি করছেন সেই ভারতীয় আদালতে বারাসাতে আজকে সেই কসাইকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করছে। অপহরণ করে ওখানে হত্যা করছে। অপহরণ ঠিকই আছে, মামলা তো অপহরণই করবে, তখন তো হত্যার কিছু পান না। জি, যখন একজন লোক পাওয়া যাবে না তখন অপহরণ মামলাটাই হবে। হত্যা মামলা যেহেতু এখন তো ক্লিয়ার হয়ে গেছে, তাকে হোটেলে নিয়ে যারা হত্যা করছেন, খণ্ড খণ্ড করছেন, তারা তো অনসিস্টেশনে পুলিশের কাছে অনসিস্টেশনে স্বীকার করছেন। এখন হয়তো আজকের রিমান্ডের শেষে দেখা যাবে অনসিস্টেশন স্বীকার করছেন। 3 জনের ভূমিকাটা এখন আমরা ক্লিয়ার না, জিজ্ঞাসাবাদ চলতেছে, তদন্তের সাথে 8 দিনের রিমান্ড আছে, পরে হয়তো আরো ক্লিয়ার হবে। শোনেন, আসামি সেলফ ডিফেন্স তো নিবেই। সে যারা বলছে আদালতে উঠাই যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে কেন, আমি তো কিছু জানি না। এখন কোনো খুনি কখনোই বলবে না যে আমি হত্যা করছি, করবে না। তারা এখনো পরিবর্তন হয়নি, কেন আমি বলতে পারবো না। মিডিয়া, আপনাদের মিডিয়াই তো আমরা দেখি। এই যে আমি বলি কেন বলছি না, এখনো সেকশন কনভার্ট হয়নি, সেকশন এখন কনভার্ট হয়নি। না হত্যা মামলা রিমান্ড হয় না, অপহরণ মামলায় এখনো কনভার্ট হয়নি। এখন এটা হলো আনোয়ার আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল। সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।